ভারত সফরের দ্বিতীয় দিনে আজ সকালে ফোরকোর্টের রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় শেখ হাসিনা সশস্ত্র সালাম গ্রহণ ও গার্ডা বর্ণার পরিদর্শন করেন। সুসজ্জিত অশ্বারোহী দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোটর বহরকে পাহারা দিয়ে রাষ্ট্রপতি ভবনের গেট থেকে ফোরকোর্টে নিয়ে যায়। সকাল ৯টায় রাষ্ট্রপতি ভবনে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজঘাট যান। সেখানে তিনি মহাত্মা গান্ধীর সমাধিসৌধে শ্রদ্ধা জানান। এরপর তিনি হায়দ্রাবাদ হাউসে যাবেন। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বিকালে দেশটির উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। এরপর শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী নয়াদিল্লি ত্যাগ করবেন। দর্শক, এ বিষয়ে দিল্লির হায়দ্রাবাদ হাউস থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষরায়। আমার পিছনেই দেখা যাচ্ছে হায়দ্রাবাদ হাউস। এখানেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়েছে এবং বৈঠক শেষেই কিন্তু তারা যৌথ সাংবাদিক সম্মেলন করবে বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রের খবর। এবং আজ সকালে কিন্তু রাষ্ট্রীয় সম্মানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচায় কিন্তু সংবর্ধিত করা হয়। সেটা হচ্ছে রাষ্ট্রপতি ভবনে, যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তারপরে কিন্তু মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে গিয়ে রাজঘাটে পুষ্পার্ঘ্য অর্পণ করে এবং সেখান থেকে কিন্তু সে রাজঘাটের সংশ্লিষ্ট আধিকারিকরা তাকে স্মারক উপহার এবং মহাত্মা গান্ধীর উপর কিছু জীবনীমূলক বইও তাকে উপহার দেওয়া হয়। আমরা আজকের কিন্তু দ্বিপাক্ষিক বৈঠকে বেশ কিছু 2022-এ যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে চুক্তিগুলো হয়েছিল 7টি চুক্তি, সেই সব চুক্তির বাস্তবায়ন সম্পর্কে আরও কিছু নতুন সমীকরণ এবং তিস্তা চুক্তি এবং দুদেশের ক্ষেত্রে বাণিজ্যের যে সমতা সে নিয়েও কিন্তু সদর্থক কিছু আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্রের খবর। এই পর্যন্ত কিন্তু আমার কাছে শেষ আপডেট রয়েছে। বৈঠক শুরু হয়েছে হায়দ্রাবাদ ভবনে এবং তারপরে কিন্তু সাংবাদিক সম্মেলন হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। নয়াদিল্লি হায়দ্রাবাদ হাউস থেকে পরমাশিস ঘোষরায়, RTV ইন্টারন্যাশনাল।